সুকন্যাদির ছোট ভাই। আমার তখন ক্লাস 7। ক্লাস টিচার সুকন্যাদির প্রেমে হাবুডুবু খাচ্ছি। ওনার একটু কাছাকাছি থাকার সে কি দুর্বার আকাঙ্ক্ষা ও প্রচেষ্টা। আর কোনো রমণীকে এত সুন্দরী, এত বিদুষী, এত মনোলোভা হতে পারে? দীঘল টকটকে গৌরবর্ণের ফিনফিনে বড় তনু, আর পটে আঁকা চোখ, নাক, মুখ। কাছে এলেই মনে হয় যেন একটা ডানা মেলা ফুরফুরে প্রজাপতি চারপাশে ছড়িয়ে দিচ্ছে মুঠো মুঠো হাসি, আনন্দ। শুনেছি তিনি নাকি ধনী পরিবারের আদুরে কন্যা, নবীন শিল্পপতির প্রেয়সী ঘরণী, সমাজের মধ্যমণি। খুব ভালোবাসেন নিজের ছোট ভাইকে। কথায় কথায় শুধু তারই গল্প। সেসব কত না রং বেরঙের কথা। ভাইয়ের প্রিয় খাবারটি আজ তৈরি করেছেন, ভাইয়ের সোহাগের স্বর্ণচাপার গাছটা আজ ছাদের কার্নিশ ছুঁয়ে ফেলেছে, ভাইয়ের পড়ার ঘরের ব্যালকনিতে সকালে একটা ফিঙে পাখি বাসা বাঁধার তাল করেছে। এরকম আরও কত না উরুঝুরু কথা। সেসব বলতে বলতে সুকন্যাদির চোখ উজ্জ্বল হয়ে ওঠে, আর রুখা সুখা ইংরেজি পাঠের বদলে কয়েক মিনিট ছাড় পেয়ে আমরা ক্ষুদে শ্রোতারাও বেশ আনন্দ উপভোগ করি। মনে হয় ভাই বোনের এই মিষ্টি গল্পগুলো আরও দুদণ্ড চললে বেশ হতো। তা সেদিন সুকন্যাদি আমাদের পড়াচ্ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের "উই আর 7" কবিতা, যেখানে এক নিষ্পাপ কিশোরী মানতেই চায় না যে তার দুই মৃত ভাই বোনকে পরিবারের জীবিত সদস্যদের মধ্যে গণনা করা আর কোনো মতেই যুক্তিযুক্ত নয়। তারা তবু বলে চলে যে আমরা এখনো 7 ভাই বোনই আছি। কবিতা যত এগোয় আমরা সবিস্ময়ে দেখি যে সুকন্যাদির নাকের পাটা ক্রমশ রক্তবর্ণ হয়ে উঠছে, তার সারাটি মুখ কেমন থমথমে দেখাচ্ছে, আর তার চোখে টলমল করছে জল। সেদিন অবাক হলেও পরে জেনেছি যে 1965 ইন্দো পাক যুদ্ধের সময় থেকেই চিরতরে হারিয়ে গেছিল সুকন্যাদির একমাত্র ছোট ভাইটি।